ফুরফুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্কযুক্ত এবং তার বাইরেও বাংলায় এমন কোন মাদ্রাসায় না যে মাদ্রাসায় ফুরফুরা শরীফের হুজুরদের দান নাই। অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছে, আমি নয়, ফুরফুরার হুজুররা কিছু না কিছুই দিয়েছে। ফুরফুরা শরীফের হুজুররা রক্ত পানি করে মাদ্রাসাটাকে দাঁড় করাতে কিভাবে হয়, কম মেহনত দেয় না। মুরব্বী চাচাগুলো বসে আছেন ছোয়ানি মাদ্রাসায়, আমার দাদাজান হুজুরের কম খেদমত। কি মুরব্বী বাপেরা বলেন আপনারা? আমার মেজর দাদাজান হুজুর মুফতি আজম হুজুরের কম মেহনত ছোয়ানি মাদ্রাসায়, বলেন আপনারা? আল্লাহ থেকে সাক্ষী করবেন, তাকিয়ে বলেন। আমার বড় চাচা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ নওয়ারুল আলা বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন, বলেন না আমি? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হুজুরের কম মেহনত বলেন আপনি? আল্লাহ থেকে তাকিয়ে বলেন, কেন বিরোধী করছেন? কি লাভ ফুরফুরা শরীফের হুজুরদের বিরুদ্ধে বলে? কিচ্ছু পারবেন না। ইজ্জতের মালিক আল্লাহ, হকের হাফেজ হলেন আল্লাহ, বলো সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ নতুন নয়, 800 বছর ধরে খিদমত চালিয়ে যাচ্ছে। 80 বছর নয়, 800 বছর। 800 বছর ইতিহাস ফুরফুরা শরীফ দিনের খেদমত চালিয়ে যাচ্ছে। জোরে বলে। ইসলামের শুরু থেকে তো আমার খানদান খেদমতে জীবন দিয়েই রেখেছে। সিদ্দিক আকবর আমার নবী পাকের প্রথম সাহাবী। হুজুর আমার আশা 3টে, তার মধ্যে মনে হয় একটা আশা ছিল, মনটা চায় মাল আমার খরচা হবে আপনার জন্য, মাল আমার খরচা আপনার জন্য। আমার দাদু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রধান সাহাবী। কথা ঠিক না ভুল বলছি? হিজরাতের রাতে বাড়িতে একটা কড়ি কানাও রেখে যাননি, সব বেঁধে নবীর সাথে চলে গিয়েছিলেন। ওনার আব্বা ছিলেন আবু কুহাফা, ওটা ওনার কুন্নিয়াত, ওনার নাম হলো উসমান। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? সিদ্দিক আকবরের নাম কি? আবু বকর। ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার উপনাম হলো আবু বকর, ওনার আব্বার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা। সিদ্দিক আকবরের মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোর বাপ যে হিজরত করলো তখন উনি মুসলমান হন নাই, সব নিয়ে গেছে না কিছু রেখে গেছে? কত বুদ্ধিমতী ছিলেন তো। ওনার লাকাব হলো জাতুন নেকাতাইন, 2 ফিতের মালকিন। উনি ওই কাপড়ে কুচি কুচি পাথর তুলে দিয়ে দাদু চোখে কম দেখতেন, এই মুড়ে দাদুর হাত দেবে, এই তো আমার আব্বা অনেক কিছু রেখে গেছে। দাদু অন্ধ, চোখে কম দেখে হাত বলে, ওহ তোর আব্বা এত কিছু রেখে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সব কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 800 বছরের ইতিহাস খেদমত করতে ফুরফুরা শরীফ। আল্লাহ করিয়ে নিচ্ছে। হিংসা করো না, হককে হক বলে মানে, সত্যকে সত্য বলে মানে। লোকের কথা শুনে আপনি বিরোধী করছেন, গাল দিয়ে দিলেন, জানেন এই গাল কিয়ামতে আপনার জন্য কত ভারী পড়বে। আপনি জানেন গাল দিচ্ছেন, ছোট বড় ভাষা বলছেন, জানেন এই ভাষাগুলি কিয়ামতে আপনার জন্য কিন্তু ভারী পড়ে যাবে। আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে দুনিয়ার হিসাব দেব না। কি ভাবছেন আপনি? পারলে গ্রাম থেকে তুলিয়ে মোর মাথায় দাঁড় করিয়ে চামড়া ছিলতে পারি। হুজুরগুলোকে গ্রাম আসতে হবে না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। 1 সেকেন্ডের জন্য এই ভাবনা আমাদের আসে, নাউযুবিল্লাহ। এগুলো রাসূলের চরিত্রের মধ্যে পড়ে না। কথা ঠিক না ভুল বলছি? এই নোংরা ভাবনা নবী পাকের আদর্শের মধ্যে পড়ে না। এক লামহার জন্য আমাদের মনে নোংরা আসে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নামে সাক্ষী নিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, যারা বিরোধী করো, মিথ্যা মিথ্যা গাল দাও, তৈরি থাকবেন আল্লাহর আদালতে কিয়ামতে হিসাব হবে। কত দেবেন দেন আপনি, কত গাল শিখেছেন আর বিরোধী করতে পারেন করেন, তবে সেদিনের জন্য প্রস্তুতি থাকবে, ভারী কিন্তু পড়ে যাবে, মনে রাখবেন।
আল্লাহ পাক আমাদের করে হেফাজত করেন, আল্লাহ নোংরা মানসিকতা থেকে আল্লাহ আমাদের মনগুলি ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এতে করলাম, আল্লাহ কবুল করে। দেখা হবে, এখন আজান হবে, আজানের পরে নামাজ, নামাজের পরে আবার আলোচনা শুরু হবে। আর আখিরে দোয়া আমার বড় ভাইজান হুজুর করবেন। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান আর নামাজের বাকি আছে। গোলাম রব তুমি আজান দেবে তাড়াতাড়ি চলে এসো।